নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। এখানে আমরা শুরু করেছিলাম তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 15.1 এর অঙ্কগুলো। এখানে যতগুলো অঙ্ক দেখেছিলাম পড়ে নিয়ে বড় অঙ্কগুলো দেখেছিলাম, সব অঙ্কগুলো আছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে। তো সেই জন্য প্রথম যে ক্লাসটা হয়েছিল আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রর সমস্ত রকম সূত্রগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তার সঙ্গে 1 নাম্বার প্রশ্নও আলোচনা করা হয়েছে, কারণ 1 নাম্বার প্রশ্নতে সূত্রগুলো সম্বন্ধিত মানে বেসিক প্রশ্নগুলো ছিল, সেই জন্য আজকে আমরা কি করব 2 নাম্বার থেকে অঙ্কগুলো করতে শুরু করব। তাহলে 2 নম্বর যদি ভালো করে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে চিত্র দেওয়া আছে এবং এই চিত্রগুলোর যেগুলা রঙিন অংশ আছে সেটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তো এরকম সাধারণত মনে হবে যে ক্ষেত্রফল মানে রঙিন অংশটা কেমন করে বার করবো, এটা আছে একটা আয়তক্ষেত্র, তার উপর আবার ধারে ধারে রঙিন করা আছে, এটা কেমন করে বার করব। তো এটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই যে রঙিন অংশটা আছে সেটা সে নিজেও আয়তক্ষেত্র হিসেবে কিন্তু বসে আছে। যেমন এখানে দেখো প্রথম ছবিটা তোমাদের দেখিয়েছি, এই যে ছবিটা আছে এর টোটালটা এখানে দেখতে পাচ্ছি আয়তক্ষেত্র আছে, কিন্তু যদি ভালো করে দেখি যে এই অংশটা আমাকে এখানে বার করতে বলেছে, তার মানে যদি আমি এটাকে এখান থেকে জুড়ে দিই এইটাকে, তাহলে পুরো এইটা এখান থেকে শুরু করে এইটা এটা নিজেই একটা আয়তক্ষেত্র হয়ে গেল। আবার এটা যখন আমি বার করে দেবো এটা 1 নম্বর নাম দিচ্ছি, 1 নম্বর সেকশন বা 1 নম্বর অংশ, এটা হচ্ছে 2 নম্বর অংশ, তাহলে এইটা নিজে নিজেই সে একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর অংশ আয়তক্ষেত্রে 2 নম্বর অংশ আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বার করলেই আর দুটো যোগ করে দেবো, তাহলে কিন্তু এর যে ক্ষেত্রফল আছে বা এরিয়া আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই জন্য এটা কিন্তু খুবই একটা মানে কঠিন নয়, একদম সোজা আছে, বা বাকি যে চিত্রগুলো আছে সেগুলো একটু সোজা আছে। শুধুমাত্র ভাববে যে কোনখান থেকে কোনটাকে কাটবো, কোন সেকশনে করব, তাহলে এখান থেকে এই মাপটা পাবো, তারপরে এই মাপটা পাবো, দিয়ে আমাদের কি যোগ করে দিলে আর টোটাল ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো একই রকম ভাবে এখানে এটা প্রথম অংশ বললাম, এটা দ্বিতীয় অংশ বললাম, তাহলে এখানে কি বলবো অঙ্ক করার সময় যে প্রথম অংশের আয়ত ক্ষেত্রের প্রথমে কি বার করবো, দৈর্ঘ্য বার করবো। তাহলে দৈর্ঘ্যটা কত আছে এইখান থেকে এটা দৈর্ঘ্যটা মানে এখান থেকে এই দৈর্ঘ্যটা এখান থেকে এটা দেওয়া আছে 12 মিটার, তার মানে দৈর্ঘ্যটা কত হবে 12 মিটার হবে। তাহলে এটা হয়ে গেল 12 মিটার, ঠিক আছে। তারপরে আমাকে এইটাকে বার করতে হবে এইখান থেকে এইটা, তাহলে এই যে চওড়াটা সেটা কত 3 মিটার, এখান থেকে এটাও 3 মিটার, এটা এদিকেও 3 মিটার, তাহলে এটা এখন বলেছে তার মানে এটা 3 মিটার, তাহলে প্রস্থ যেটা হবে প্রস্থ সেটা কত হবে 3 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম প্রথম সেকশনটার। তাহলে সেখান থেকে কি ক্ষেত্রফল বার করতে একদম সোজা, কি করবে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কত হবে, এখানে কি আছে দৈর্ঘ্য বলতে 12 মিটার আর প্রস্থ বলতে 3 মিটার, মানে 3 বারাং কত 36 বর্গমিটার বা মিটার স্কোয়ার, কারণ দুটো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দুটোর গুণ আছে, তাহলে কি হবে মিটার স্কোয়ার বা বর্গমিটার আমরা বলি ক্ষেত্রফলকে, এককটা হয়। তাহলে এটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় অংশটা পড়ে রইল, তাহলে এখন কি বলবো যে আবার দ্বিতীয় অংশের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত, দ্বিতীয় অংশ বলতে এই অংশটা, আর যে লম্বা অংশটা থাকে সেটাকে আমরা দৈর্ঘ্য বলি। তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে, আর এই দিকটা যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে শুরু করে এই দৈর্ঘ্যটা দিয়ে আছে, টোটাল এইটা দেওয়া আছে, তার মানে এখানের সঙ্গে এইটার সঙ্গে এইটা সমান আছে, এইটার সঙ্গে এটা সমান আছে, তার মানে এই দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে এখান থেকে এইটা, তাহলে আমি এখান থেকে এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো আমার এখানে টোটালটা দেওয়া আছে, এখান থেকে এইটা দেওয়া আছে, তার মানে এই যে আছে এইটুকু অংশটা সেটা আমাকে মাইনাস করতে হবে, সেটা কত আছে 3 মিটার আছে। তাহলে 3 মিটার আমি যদি মাইনাস করে দিই তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাব, এখান থেকে বাকিটা পেয়ে যাব, তার মানে এইটা যেটা হবে সেটা 8 - 3 হবে, মানে সেটা কত হবে 5 হবে। এখান থেকে বুঝতে পারা গেল, তাহলে এখানে দৈর্ঘ্য যেটা হবে সেটা 8 - 3 সমান 5 মিটার, তাহলে 5 মিটার হলো। আর যেটা প্রস্থ আছে, প্রস্থ তো 3 মিটার, কারণ চতুর্দিক থেকে আমাদের যে মানে যেগুলো দেওয়া আছে যে দিকটা রং করা সেটা কি প্রস্থটা 3 মিটারই আছে, তাহলে এটা হয়ে গেল 3 মিটার। একই রকম ভাবে এখানে অতএব ক্ষেত্রফল সমান কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য
গুণিত প্রস্থ, দৈর্ঘ্য বলতে এখানে 5 মিটার আর প্রস্থ বলতে 3 মিটার, তাহলে 3 5 15 মিটার হয়ে গেল ক্ষেত্রফল, বর্গ মিটার হয়ে গেল ক্ষেত্রফল, এটা হয়ে গেল। তাহলে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ যদি যোগ করে দিই তাহলে আমার টোটাল যে ক্ষেত্রফলটা সেটা পেয়ে যাব। তাহলে একেবারে ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি যে অতএব নির্ণয় রং করা অংশের মোট ক্ষেত্রফল সেটা কত হবে? এখানে 36 আর এখানে 15, তাহলে এখানে 36 প্লাস 15, তার মানে কত হয়ে গেল? এখানে 5 6 11 1 হাতে রইল 1, 3 আর 4 আর 5, তাহলে 51 বর্গ মিটার। তাহলে এই তো হয়ে গেল আমাদের কি প্রথম অঙ্কটা। তাহলে কি লাগলো? দেখতে একদম সহজ লাগলো। দ্বিতীয় যে ছবিটা আছে সেটাও তোমাদের এখানে মানে একটু বলে দিচ্ছি যে কেমন করে হবে, বাস করেও দেবো। মানে যদি না বুঝতে পারো, এমন অনেকে আছে কি প্রথম যখন অঙ্ক করে তখন বুঝতে পারবে না যে কোনটা থেকে কোনটা বাদ দেবো, কেমন করে করবো। তো সেই জন্য এখানে দ্বিতীয় 3 নম্বরটা করে দিচ্ছি, আর বাকি যেটা দুটো থাকবে সেটা তোমরা নিজেরা করবে। তাহলে এরপর দেখো আমরা 2 নম্বরে চলে আসছি। তাহলে এরপরে দেখো আমরা 2 নম্বর ছবিতে চলে এসেছি। 2 নম্বর ছবিটা এরকম করে দেওয়া আছে, এই যে এখানে এই অংশটা, সেটা আমাদের এখানে এর ক্ষেত্রফলটা বার করতে হবে। এটা হচ্ছে আমাদের রঙিন অংশটা। তাহলে এই জিনিসটা কেমন করে বার করব? আগের মতোই আমরা দেখবো, এখানে দুটো সেকশন দেখবো, যেটা কিন্তু পুরোটা আমাদের দুটো সেকশনে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি এটা যোগ করে দিই, তাহলে এখান থেকে পুরো যে দৈর্ঘ্যটা আছে এখান থেকে এইটা, সেইটা আমাদের কি হয়ে যাবে? একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আবার আর এখান থেকে এই দিকটা আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। কিন্তু যখন আমরা এই দিকটা হিসাব করব তখন কিন্তু এই যে মাঝের দৈর্ঘ্যটা সেটা কিন্তু নেব না, সেটা মাইনাস দিতে হবে। কারণ এদিক থেকে আবার মেপে দেবো, এদিক থেকে আবার মেপে দেবো, তাহলে দুবার কিন্তু মাপ হয়ে যাবে একটাই জিনিসকে। ওই জন্য ক্যালকুলেশনটা আমাদের ভুল হয়ে যাবে। তো সুতরাং যখন আমরা এদিক থেকে এটার মাপটা নিলাম, তখন এদিক থেকে যখন মাঝেরটা নেবো, মাঝেরটা কেটে নিয়ে বাদ দিতে হবে। তো সেটা কেমন করে করতে হবে দেখো। আমি প্রথম অংশটা তোমাদের এই যে লম্বা অংশটা এটা প্রথম বলছি, আর এইখানেরটা এই দুটো মিলে আমাদের কি বলছি? এটা 2 নম্বর অংশ বলছি। তাহলে এখানে কি বলবো? প্রথম যে অংশটা আছে, প্রথম অংশের আয়তক্ষেত্রের প্রথম অংশের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হচ্ছে? প্রথম অংশের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা হচ্ছে এই এখান থেকে এই দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে আমাদের 26 মিটার। তাহলে এটা দেওয়া আছে আমাদের 26 মিটার। আর প্রস্থ যেটা বলছি সেটা কিন্তু আমাদের চওড়াটা সেটা দেওয়া আছে কত? 3 মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের কত? 3 মিটার হয়ে গেল। এইটুকু দৈর্ঘ্যটা সেটা কত? 3 মিটার। তাহলে অতএব দিয়ে আমি এখানে বার করছি ক্ষেত্রফল। সেটা তোমরা জানো কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। তাহলে এটা কি হবে? এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হলো। তাহলে দৈর্ঘ্য বলতে এখানে 26 মিটার আর প্রস্থ বলতে এখানে 3 মিটার। তাহলে কত হয়ে গেল? এখানে 3 × 18 8 হাতে রইল 1, আর 3 2 6, 3 2 6 আর 7, 3 × 18 হাতে রইল 1 আর 3 2 6 7, 78 মিটার না বর্গ মিটার। এটা হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অংশটা আমি কেমন করে বার করবো। তাহলে এই যে এখানে 3 মিটার যেটা বলছি, সেই 3 মিটারটা কিন্তু এইখান থেকে টোটালটা কত? 14, আর 14 থেকে এই মাঝের পার্টটা আমাকে বাদ দিতে হবে। মাঝের পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই দুটো এখানে জোড়া লেগে যাবে। যেমন এখানে কি আছে? এরকম করে দুটো পার্ট আছে, দুটো অংশ আছে তো। তাহলে দুটো অংশকে যখন আমি এরকম পাশাপাশি জোড়া লাগিয়ে দেবো, এরকম করে জোড়া লাগিয়ে দেবো, তাহলে এখান থেকে এটা কেটে দিলাম, এটা 3, তাহলে পুরোটার থেকে আমি 3টা বাদ দিয়ে দেবো, তাহলে তো আমি এই যে টোটাল দৈর্ঘ্যটা সেটা পেয়ে যাবো। তাহলে এখানে 14 থেকে যখন আমি এটা দৈর্ঘ্যটা বার করবো দ্বিতীয় অংশটা, তখন থেকে আমি কি করব? এই 14 থেকে 3টা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কি হচ্ছে? দ্বিতীয় অংশের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 14 মিটার মাইনাস 3 মিটার। তাহলে কত চলে এলো? এখানে 14 - 3 মানে হচ্ছে 11 মিটার। এইটা হলো প্রস্থটা জানা আছে, কারণ 3 3 সব দিকে 3, তাহলে এটা কত হবে? 3 মিটার। অতএব ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান কত হবে 11 গুণিত 3 মানে 3 11 33 33। তাহলে এটা হয়ে গেল আমার 33 বর্গ মিটার। এখানে সূত্র লিখে নেবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 11 × 3 সমান 33 বর্গ মিটার। তাহলে হয়ে গেল দুদিকটাই হয়ে গেল আমাদের। এই দুটো অংশকে যোগ করে দাও, তাহলে কত আসছে এখানে। অতএব নির্ণয় রং করা অংশের মোট ক্ষেত্রফল। অতএব নির্ণয় রং করা অংশের মোট ক্ষেত্রফল সমান কত হবে 78 প্লাস 33, তার মানে 8 আর 3 11, এক হাতে রইল 1, 7 আর 3 10 আর 1 11 মানে 111 বর্গ মিটার। তাহলে কত সহজে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেল। যারা প্রথম শিখবে তারা কিন্তু মানে এই যে মাঝের অংশটা সেটা দুবার কিন্তু ক্যালকুলেশন করে দেয়, বা এদিক থেকে ধরার সময় এটা করে দেয়, এদিক থেকে ধরার সময় এটাও করে দেয়। ওই জন্য তাদের মনে হয় যে উত্তরটা যেটা হয় সেটা কিন্তু ভুল আসে। তো সুতরাং একটু যদি ধ্যান দিয়ে করো তাহলে কিন্তু করতে তোমাদের কোনো রকম প্রকারের অসুবিধা হবে না। এরপর দেখো 3 নম্বরটা করে দিছি, তাহলে তোমরা 4 নম্বর আর 5 নম্বরটাও পেরে যাবে। তাহলে 3 নম্বরটা দেখো, এখানে ছবিটা আঁকার পরে আমি আসছি। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর ছবিটা। 3 নম্বর ছবিটার দিকে যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে কিন্তু পরিমাপটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু অন্যরকম দেওয়া আছে। কীরকম অন্যরকম? আগের গুলাতে আমাদের বাইরে বাইরে দেওয়া ছিল, এটা কিন্তু ভেতরেরটা দেওয়া আছে। ভেতরে বলতে এখান থেকে এটার দৈর্ঘ্য 16 মিটার, এখান থেকে এটার দৈর্ঘ্য আমাদের 9 মিটার, আর বাইরে যেটা চৌড়া অংশ এটা দেখতে পাচ্ছ, এই চৌড়া অংশটা সেটা হচ্ছে আমাদের 4 মিটার, চতুর্দিকে 4 মিটার করে এরকম জায়গা আছে। তাহলে এই যে অংশটা আমার ক্ষেত্রফলটা বার করতে বলেছে সেটা আমরা বুঝতে পেরে গেছি। এরপরে এখানে কেমন করে তারা বার করব? তাহলে এখান থেকে আগের মতনই সেকশন হিসেবে কিন্তু ব্যাপারটাকে কল্পনা করতে হবে। আমি যদি এখান থেকে এটাকে জুড়ে দিই লম্বা করে, এখান থেকে জুড়ে দিলাম, এটাও জুড়ে দিলাম, এটাও জুড়ে দিলাম, তাহলে এখান থেকে শুরু করে এইটা আমাদের চলে এলো একটা আয়তক্ষেত্র। এখান থেকে চলে এলো আমাদের একটা আয়তক্ষেত্র, এখান থেকে চলে এলো একটা আয়তক্ষেত্র, এখান থেকে 4টা আয়তক্ষেত্র আমাদের বেরিয়ে যাবে। তো এখানে কি করব, এইটা এবং এইটা দেখতে একই রকম আছে, তার মানে এটার যেটা ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা এটার হবে। তার মানে এটার ক্ষেত্রফলটা যদি বার করি আর তার সঙ্গে 2 গুণ করে দিই তাহলে এই দুটো একসঙ্গে বেরিয়ে যাবে। একই রকম ভাবে এটা বার করব, এটার সঙ্গে 2 গুণ করলে এটাও দুটো একসঙ্গে পেয়ে যাব। তাহলে আর সেই দুটোকে আমরা যোগ করে মোট যে ক্ষেত্রফল সেটা কিন্তু বার করব। তাহলে এই যে দুটো আছে ভাগ, সেটাকে আমি একটা অংশ বলছি, আর এখানে এই দুটোকে আমি 2 নম্বর অংশ বলছি। তাহলে এখানে আমি কেমন করে বার করব? প্রথম অংশের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য যখন বার করব তখন একটু সাবধান। কিরকম সাবধান? দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এখান থেকে এই দৈর্ঘ্যটা। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এইটা আছে 16 মিটার, বাড়তি এদিকে এটা আছে চৌড়াটা সেটা আছে 4 মিটার, মানে 4 মিটার এদিকে বাড়লো আর 4 মিটার এইদিকে বাড়লো। তার মানে 16 যেটা আছে দৈর্ঘ্যটা হবে 16 প্লাস 4, আর এই দিকটাতে বাড়লো প্লাস 4। টোটাল কত হয়ে গেল আমাদের? 16 আর 4 20 আর 4 24 মিটার। তাহলে এই যে দৈর্ঘ্যটা যেটা হবে এই নিচের অংশটার সেটা কিন্তু 24 মিটার হবে। আর এই যে যেটা চৌড়া আছে সেটা কিন্তু চতুর্দিকে 4 আছে, সুতরাং প্রস্থ যেটা বলছি সেটা আমাদের কত বেরোবে? 4 বেরোবে। প্রস্থ সমান 4 মিটার। অতএব ক্ষেত্রফল সমান করব কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে হয়ে গেল এখানে 24 গুণিত 4, তার মানে 4 4 16 6 হাতে রইল 1, আর 4 দুগুণে 8 আর 1 9 বর্গ মিটার। এইটা হয়ে গেল। কিন্তু এটার সঙ্গে যখন 2 গুণ করব তখন এইটা আর এইটা পেয়ে যাব। তাহলে অতএব দিয়ে বলবো যে 96 গুণিত 2 সমান 6 দুগুণে 12 2 হাতে রইল 1, আর 9 দুগুণে 18 রেখে 19 বর্গ মিটার। এটা হচ্ছে প্রথম অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রথম অংশ বলেছি, প্রথম অংশতে দেখিয়ে দিয়েছি প্রথমে আমি। তাহলে এটা প্রথম অংশের ক্ষেত্রফল। এরপরে জিনিসটা কিরকম হলো? দ্বিতীয় অংশ। আবার
দ্বিতীয় অংশের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে? দ্বিতীয় অংশ বলতে এই অংশটা, তাহলে এই লম্বাটা হচ্ছে এখান থেকে এটা দৈর্ঘ্য, তাহলে ভেতরে কত দেওয়া আছে? এটা 9 মিটার, আর ওটাই কিন্তু আমার দরকার আছে। বাড়তি যে দুটো এটা কিন্তু দরকার ছিল না, ওটা আমাদের দেওয়া নেই। তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা 9 মিটার, আর প্রস্থ যেটা হবে সেটা 4 মিটারই হবে। প্রস্থ হচ্ছে কত? 4 মিটার, তাহলে এটা হয়ে গেল 4 মিটার। অতএব ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কত হবে? এটা এখানে 9 গুণিত 4, 4 নাম কত? 36 বর্গমিটার। এবার এখানে এইটা বেরোলো, এবার এটাও বেরোবে, তার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লিখলে ভালো হতো, যে দ্বিতীয় অংশের আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল। তাহলে এখানে কি হবে? দ্বিতীয় অংশের আয়ত ক্ষেত্রের মোট ক্ষেত্রফল সমান 36 গুণিত 2 সমান 6 দুগুণে 12, 2 হাতে 1, আর 3 দুগুণে 6, 1 7 বর্গ মিটার। তো এখানে যখন বলে দিলাম যে দ্বিতীয় অংশের আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল, তো একই রকম ভাবে তোমরা এখানেও লিখে দিতে পারো যে প্রথম অংশের আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল সমান হচ্ছে 192 বর্গমিটার। তাহলে দুটো আমাদের বেরিয়ে গেল। এরপর আমি বলবো যে রং করা অংশের মোট ক্ষেত্রফল। অতএব নির্ণয় রং করা অংশের মোট ক্ষেত্রফল সমান কি হবে? একটা হচ্ছে 192, একটা হচ্ছে 72, তাহলে হচ্ছে 192 প্লাস 72 সমান কত হয়ে গেল? 9 আর 2 আর 2 কত? 4, আর 7 আর 9 কত? 7 আর 9 16, 16 6 হাতে রইল 1, আর এখানে 2, তাহলে 264 বর্গ মিটার। তাহলে এই যে 3টা ছবি অঙ্ক করলাম, এই 3টা ছবির অঙ্ক থেকে আশা করি তোমরা নিচের যে দুটো অঙ্ক মানে ছবি দেওয়া আছে সেটার কিন্তু পরিমাপটা বার করতে পেরে যাবে। যদি বার করতে না পারো আরেকবার দেখবে, তাহলে কিন্তু পেরে যাবে।